ফুলের মতন সুন্দর আর কিছু হতে পারে না। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল পড়েছে। সকাল সকাল এরকম মন্দিরে আমরা এসেছি সবাই। বন্ধুরা, এটা হচ্ছে দশমীর দিন সকালবেলা আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো যেহেতু আমাদের গুলগুলির মুখে প্রসাদ দেব, তো তার আগের দিন আমরা আবার একটু, তার দুদিন আগে ছিল এটা, একটু কথা বলে আসছিলাম যে ওখান থেকেই তো আমরা বাড়িতে ব্যাক করব, তো দেখি একটু কথা বলে আসি। তো তখনও পর্যন্ত অফিস খোলেনি। তো এখন বাজে ভোর 5:45। আকাশটা দেখে না খুব মন ভরে গেল, খুব সুন্দর লাগলো দৃশ্যটা। মা বাবা হেঁটে যাচ্ছে, এখানে হচ্ছে মহাদেবের মন্দির, এইখানে যাচ্ছে পুরো মনে হবে দক্ষিণেশ্বরে তুমি এসেছো। ওখানে আছে নারায়ণ ঠাকুরের মন্দির। তো আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এবার অফিস রুমে গেছিলাম, তো বন্ধ যেহেতু আমরা আবার পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে পুজো হচ্ছে, এই ঢাকের আওয়াজটা আমার ভীষণ ভালো লাগে, কত সুন্দর, আকাশটাও বেশ ভালো লাগছে দেখতে। তো মন্দির থেকে বেরিয়ে আমরা এবার রওনা দিচ্ছি। কোথায় বলো তো? কেউ কি গেস করতে পারবে কোথায় যাচ্ছি? তো চলো পুরো ভিডিওটা দেখো যে আমি কোথায় যাচ্ছি, বুঝতে পারবে। খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, চা খেতে যাচ্ছি। এরকম বৃষ্টির ওয়েদার আর সঙ্গে একটু চা, দারুণ একটা মজা লাগে, দারুণ একটা ফিলিংস। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মাটির ভারে গরম গরম চা। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, তোমাদের ভীষণ ভালো লাগবে। এরকম প্রকৃতির দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। সবসময় তো ঘরের মধ্যেই বসে থাকা হয় বেশিরভাগ টাইমটা, তার মধ্যে এখন হয়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম, সেই জন্য আরও বেরোনো হয় না বাড়ি থেকে। হয়তো কোনো কাজে বেরোলাম, সেটা ঠিক আছে, কিন্তু এরকম মুক্ত বাতাসের সাথে মিশতে একদমই পারি না, মানে হয় না, সুযোগটা আসে না। মন চায় খুব এরকমভাবে বেরোতে, এরকম ভালো লাগে ভীষণ। আর বিশেষ করে আমার বাইক রাইডটা খুব ভালো লাগে, কার রাইডও ভালো লাগে। মনে হয় কার রাইড আমার ভালো লাগে, মানে এই যে এখন যে দাদার সাথে বেরিয়েছি এরকম ভালো লাগে। আর বাইক রাইড ভালো লাগে, মানে ভোরবেলা বেরোবো, শীতকাল হবে স্পেশালি, তারপরে গুড়ের রস খেতে যাব, এরকম টাইপের বেশ বেশ মজা লাগে। আর আমি না বুলেট বাইক ভীষণ পছন্দ করি। কে কে আমার মতন আছো বুলেট লাভার, একটু কমেন্টে বলবে। তো দেখো রাস্তাঘাটটা কত সুন্দর, বৃষ্টি ওয়েদার হলেও কি হয়েছে। আর এই বৃষ্টির মজাটা আমরা তখনই নিতে পারি যখনই আমরা কার রাইডে যাই। এই বৃষ্টির মজাটা আমরা তখনই নিতে পারি। তো আমি তো সামনেই বসি, এমনি আমার পেছনে বসলে প্রচণ্ড মাথা ঘোরায় আর একটু বমি বমি টাইপের বমি বমি হয়। তো এই যে এখন যাচ্ছি, এখন হচ্ছে তোমার চা খেতেই যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে আমরা যেখানে চা খেতে যাচ্ছি তার ডিস্টেন্স হচ্ছে 45 মিনিটস। তো এরকম কেউ আছো যে এরকম চা প্রেমী মানুষ? আমি তো খুব চা প্রেমী মানুষ, মানে যেখানে তোমার চা আর ফুচকা ভালো হয় সেটা যত দূরেই হোক আমি সেখানে যাই। আর এই যে দাদা তো আমার খুব ভালো কথা বলে, তো ওর কথাটা আমি মিউট করে দিয়েছি, আমি কথা বলবো বলে, কারণ আমি চাই তোমরা আমার কথাও শোনো। তো দেখো এই যে যাচ্ছি। তো আমার লুকটা কেমন লাগছে বলো তো? সকালে বেশি একটা সাজিনি, কারণ সকালে এত হেভি মেকআপ ভালোও লাগে না দেখতে। আর ওই যে মা বসে আছে পেছনে, তার পাশে বাবা বসে আছে। তো এই যে যাচ্ছি, আর এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, বেশ হালকা কালার, মিষ্টি কালার। আর আমার এমনি না পিঙ্ক কালার খুব পছন্দের কালার, পিঙ্ক বলো রেড বলো বেশ ভালো লাগে। তো এটা সকালবেলার জন্য পারফেক্ট। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। তো আমাদের গাড়ি থেকে নামতে হয়নি, কেন এত পরিমাণে গাইজ বৃষ্টি হচ্ছিল। আর এই যে খাচ্ছি, এই যে চা খেলাম, চাটা না ঠান্ডা হয়ে গেছে, যেহেতু গুলগুলিকে একটু সামলাচ্ছিলাম, চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো চা খেয়েছিলাম, তারপরে অনেক কিছু খেয়েছিলাম, এই মুহূর্তে আমার নামগুলোও মনে পড়ছে না কী কী খেয়েছিলাম। সব কটা খাওয়ার ভীষণ টেস্টি ছিল, আমি বলে বোঝাতে পারবো না।
এই দেখো, মানে এটা হচ্ছে মোষের দুধের চা, গরুর দুধের চা না, এই জন্য এতটা ঘন হয়েছে। আর আমার দুধ চা একটু ঘনই ভালো লাগে, আর একটু তেতো তেতো ভালো লাগে। তো আমার মতন কে কে আছো যে খুব চা খেতে ভালোবাসো? দুধ চা ভালো লাগে নাকি লিকার চা ভালো লাগে? আমার তো দুধ চাই ভীষণ ভালো লাগে। আমি সকালবেলা একবার দুধ চা খাই, আবার তোমার খাই হচ্ছে মাঝে মধ্যে পরেও খেয়ে নিই, সকালবেলাটা মাস্ট বি খাই। আর এই যে ঘিয়ে ভাজা জিলাপি, এটা তো দারুণ কুড়মুড়ে ছিল, মানে আমি মনে হচ্ছে যে খাচ্ছি যতবার মনে হচ্ছে যেন শেষই না হয় জিলাপিটা, এত ভালো লাগছে। তো আমি তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আর স্পেশালি আমি সব কিছু শেয়ার করতে আমি খুব ভালোবাসি তোমাদেরকে, সব কিছু আমার বেশিরভাগ আমার আনন্দের কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে ভীষণ ভালোবাসি। তো এখন ফেসবুক আসাতে আমার আরও ভালো লাগে শেয়ার করতে। ফেসবুক এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে যে সব কিছু শেয়ার করা যায়। আর যখন কমেন্টগুলো, পজিটিভ কমেন্টগুলো যখন আসে সামনে, বেশ ভালো লাগে, মনে একটা আলাদা রকমের জোর আসে। তো এই যে জিলাপি খাওয়াটা দেখে কার কার লোভ লাগছে বলো তো, কার কার খেতে ইচ্ছা করছে? অবশ্যই খাওয়াবো, আমাদের বাড়িতে আসবে, অবশ্যই তোমাদেরকে আমি জিলাপি খাওয়াবো, ঠিক এই জিলাপিটাই খাওয়াবো। তো এই যে এখন জিলাপি, চা, আরও অনেক কিছু খেয়েছি, আমার এই মুহূর্তে মনে নেই। তো এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো বাড়ি যেতে যেতে এই যে আমাদের কলকাতা শহর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার গ্রামও ভালো লাগে, অবশ্যই গ্রাম খুব ভালো লাগে, কিন্তু এই গ্রাম একদিন দুদিনই ভালো লাগে, বাট আমার কলকাতা ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি যে যেখানে জন্ম তার সেখানেই ভালো লাগবে, হয় না যে দেশের মাটি, তো যার যেখানে জন্ম তার সেই জায়গাটাতেই ভালো লাগবে। এই দেখো বৃষ্টি ভেজা রাস্তাটা কতই সুন্দর লাগছে, মনে হচ্ছে কি যে একটা কাচ কাচ টাইপের লাগছে। দু সাইডে সাদা সাদা, দু সাইডে সবুজ গাছ, ভীষণ ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে কোথায় বলো তো? এটা হচ্ছে ইকো পার্কের কাছেই এই জায়গাটা। তো এখন বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ব্লগ এইটুকুই, চলো টাটা বাই।